আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, তোমরা আল্লাহর আয়াতসমূহকে খেলায় পরিণত করিও না, আল্লাহর বিধানকে অমান্য করিও না, আল্লাহর বিধানকে অস্বীকার করিও না। যুগ যুগ ধরে এমন অনেক অত্যাচারী শাসক এসেছে দুনিয়ার মধ্যে, যারা আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, যারা আল্লাহর বিধানকে অমান্য করেছে, ফলে তাদের অবস্থা হয়েছে অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত কঠিন। এর মধ্যে একজন হচ্ছে ফেরাউন, যে আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, আল্লাহর বিধানকে অমান্য করেছে, ফলে সে অপমানিত, লাঞ্ছিত হয়ে ভূমধ্য সাগরের মধ্যে পানি খেতে খেতে মৃত্যুবরণ করেছে। এজন্য আল্লাহ কোনো বিধানকে অস্বীকার করা যাবে না, কোনো বিধানকে হালকা মনে করা যাবে না, গুরুত্ব দিতে হবে, গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। আল্লাহর অনেকগুলো বিধানের মধ্যে একটি বিধান হচ্ছে তালাক, যে তালাকটা অত্যন্ত ঘৃণিত একটি কাজ। এই তালাক আল্লাহর বিধান, আমাদের সমাজের মধ্যে তালাকটাকে এখন হাসি তামাশায় পরিণত হয়েছে। হাসি ঠাট্টার মধ্যে উড়িয়ে দেওয়া হচ্ছে, তালাক দেওয়া হয়, তারপরে আবার সেই বউকে নিয়ে সংসার করে। এতে করে আল্লাহর বিধান মানা হয়নি, আল্লাহর বিধানকে অমান্য করা হয়েছে। এটা হচ্ছে জাহিলিয়াতের বৈশিষ্ট্য। জাহিলিয়াতের যুগে হাসি তামাশা করে, হাসি খুশিভাবে তালাক দিত, তারপরে সেই বউ কিংবা সংসার করত। হাসি ঠাট্টার মধ্যে আল্লাহর বিধানকে উড়িয়ে দেওয়া হতো। হাসি ঠাট্টা করে এমন অনেক বিধান রয়েছে, হাসি ঠাট্টা করলেও কার্যকর হয়ে যায়। যেমন নাকি তালাক, হাসি ঠাট্টা করে তালাক দিলে সেটা কার্যকর হয়ে যাবে। আবার সেই বউকে আনতে হলে আল্লাহর বিধান মানতে হবে। বিবাহ, বিবাহ যদি হাসি তামাশা করে বিবাহ করা হয়, সেই বিবাহ কার্যকর হয়ে যাবে, সেই বিবাহ সম্পূর্ণ হয়ে যাবে। এজন্য আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর কোরআনের প্রত্যেকটা বিধানকে গুরুত্ব দিতে হবে, হালকা মনে করা যাবে না। ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, প্রত্যেকটা বিধানকে গুরুত্ব দিতে হবে। এবং সমাজের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা হচ্ছে সংসারের মধ্যে, ঘরের মধ্যে স্ত্রীকে, বউকে কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, দুঃখ দেয়। কোরআনে এসেছে, ওয়ালা তুমসিকুহুন্না যিরারলিতা তাদু, আল্লাহ বলেন, তোমরা স্ত্রীকে কষ্ট দিও না, দুঃখ দিও না, যন্ত্রণা দিও না। দেশের শাসক, অত্যাচারী শাসক যিনিভাবে দেশের মধ্যে মানুষকে, নাগরিকদেরকে অত্যাচারিত করে, কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে সেই শাসক অত্যাচারী শাসক হয়। সংসারের মধ্যেও একজন পুরুষ বা শাসক হচ্ছে, সে হচ্ছে শাসক পরিবারের মধ্যে। সে যদি পরিবারকে কষ্ট দেয়, দুঃখ দেয়, তাহলে সেও একজন অত্যাচারী স্বামী, অত্যাচারী পুরুষ বা অত্যাচারী শাসক। আর দেশের অত্যাচারী শাসক যেভাবে সমাজের মধ্যে লাঞ্ছিত, অপমানিত হয়, এবং মৃত্যুর সময়ে যেমনি করে সে লাঞ্ছিত, অপমানিত হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, অত্যাচারী স্বামীও যদি সে স্ত্রীর কাছ থেকে সন্তুষ্ট না পায়, সন্তুষ্ট গ্রহণ করতে না পারে, তাহলে তার অবস্থা হবে দেশের অত্যাচারী শাসকের মতোই। এজন্য আল্লাহ বলছেন, ওয়ালা তুমসিকুহুন্না যিরারলিতা তাদু, তোমরা সংসারের মধ্যে ফ্যামিলিকে কষ্ট দিও না, দুঃখ দিও না, যন্ত্রণা দিও না। অত্যাচারী ব্যক্তি সমাজের মধ্যে অত্যাচার করে, দুঃখ কষ্ট দিয়ে সাময়িক সন্তোষ লাভ করতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ী হচ্ছে এই অত্যন্ত কঠিন, ফলাফল অত্যন্ত খারাপ। সুতরাং সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমাদেরকে গুরুত্ব দিতে হবে।